Assalamu alaikum. Welcome to my Facebook page, our YouTube channel. আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হচ্ছে আপনাদের ফোনে থাকা নিরাপদ দুইটি সেটিংস আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। তার আগে বলে নেই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেন এই দুইটি সেটিংস কিন্তু সবাই ফলো করা প্রয়োজন। আপনারা যদি এই দুইটি সেটিংস অন করেন তাহলে কিন্তু কখনোই আপনার ফোনটি হ্যাক হবে না। এই দুইটি সেটিংস কিন্তু খুবই সুরক্ষিত একটি দুইটি সেটিংস। তো আপনারা কীভাবে এই দুইটি সেটিংস অন করবেন সেই দেখার জন্য আমি চলে আছি। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। তারপর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের থ্রি লাইন আইকনটিতে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনটিতে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আপনারা এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে থার্ড পার্টি কুকিজ, আপনারা এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা অবশ্যই আপনাদের অ্যালাউ থার্ড পার্টি কুকিজ থাকবে। আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ, আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। আপনারা যদি ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজিং করবেন কোনো কিছু, তখন কিন্তু সমস্ত থার্ড পার্টি কুকিজ যা আপনার ফোনকে হ্যাক করতে পারে সেগুলো কিন্তু আপনার ফোন থেকে সম্পূর্ণভাবে ব্লক হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ওই সব সাইট কিন্তু আপনি কখনোই ব্রাউজিং করতে পারবেন না। আপনি যদি এটা ব্লক করে রাখেন তাহলে কিন্তু ওই সব অনিরাপদ সাইট কখনোই কিন্তু আপনি ব্রাউজিং করতে পারবেন না এবং আপনার সামনে কিন্তু সেগুলো শো করবে না, অর্থাৎ আপনারা কিন্তু এটি ব্লক করে রাখবেন। তো দ্বিতীয় সেটিংসটি আপনারা ব্যাক করবেন, তারপর নিচে একটু স্ক্রল করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং, এই সেফ ব্রাউজিং অপশনটিতে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হয়তো আপনাদের স্ট্যান্ডার্ড প্রোটেকশন সিলেক্ট করে থাকবে। আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এনহ্যান্সড প্রোটেকশন, আপনারা সিলেক্ট করে রাখবেন। আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে যেটি হবে আপনাদের ফোনে থাকা সব ধরনের পাসওয়ার্ড কিন্তু অ্যাডভান্স লেভেলে থাকবে এবং অ্যাডভান্স লেভেলে থাকার কারণে কিন্তু আপনার ফেসবুক কিংবা জিমেইল আইডি কখনোই হ্যাক হবে না। অর্থাৎ আপনারা কিন্তু এই ফিচার্সটি আপনারা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত পাসওয়ার্ড কিন্তু নিরাপদে থাকবে। তো এই দুইটি সেটিংস আপনারা চালু করেন তাহলে কিন্তু আপনাদের ফোন কিন্তু অনেকটাই নিরাপদে থাকবে। তো এই আমাদের আজকের এই ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।